যে শিক্ষক রিফাতের এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করছে, সেই শিক্ষক যখন দেখবে এত সহজে ভাইরাল হওয়া যায়, তখন তো সেই শিক্ষক মাদ্রাসায় 10-12 হাজার টাকা বেতনে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো সেই ছোট রিফাতের ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছড়ানোর কারণে ধীরে ধীরে ফেসে যাচ্ছেন সেই হুজুর। আর এইদিকে ছোট রিফাতের ওস্তাদকে নিয়ে একই বললেন তেরি হুজুর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সেই ছোট রিফাতের ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার কারণে সেই হুজুর কিভাবে ফেসে যাচ্ছেন সেই ভিডিওটি। রিফাত নামের এই ছেলেটি রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে যায়, কারণ তিনি কিছু কথা বলেছিল যে কথাগুলো অনেকটা হাস্যকর। মাদ্রাসার শিক্ষক হাসির ছলে সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে, সাথে সাথে সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে কিন্তু ইউটিউবাররাই শুধু নয়, সেই সাথে টিভি চ্যানেলগুলো তাকে নিয়ে নিউজ করা শুরু করছে। কারণ রিফাতকে নিয়ে নিউজ করলে এখন কিন্তু সহজেই আপনি ভাইরাল হতে পারবেন, আপনি কিন্তু ভিউজ পেতে পারবেন। আর এই ভিউজের নেশায়, ভাইরাল হওয়ার নেশায় এখন রিফাতের কি অবস্থা সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই বিষয়টা সবার কাছে একরকম মনে হইলো, আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আজকে যে শিক্ষক রিফাতের এই ভিডিওটি ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করছে, সেই শিক্ষক যখন দেখবে এত সহজে ভাইরাল হওয়া যায়, তখন তো সেই শিক্ষক মাদ্রাসায় 10-12 হাজার টাকা বেতনে চাকরি না করে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে তারপরে এইভাবে ভিডিও ধারণ করা শুরু করবে। যখন দেখবে ভিডিও করলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু তিনি শিক্ষকতা বাদ দিয়ে এইভাবে চলে আসবে সোশ্যাল মিডিয়াতে, যেভাবে কিন্তু অন্যান্য হুজুররা চলে আসছে। দেখেন, বর্তমানে প্রত্যেকটা হুজুর কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব বেশি অ্যাক্টিভ। আমরা যতটা না ভিডিও প্রতিদিন আপলোড করতে পারি, তার চেয়ে বেশি ভিডিও হুজুররা আপলোড করে যাচ্ছে। তাদের বয়ান বা বক্তব্যগুলো শুধুমাত্র ইউটিউব, ফেসবুককে কেন্দ্র করে তারপর দিয়ে থাকে। এটা কিন্তু একরকম ভালো যে আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকে অনেক কিছু দেখতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, বিষয়টা ভালো। তবে এটা কিন্তু তারা তাদের পেশা হিসেবে নিয়ে নিয়েছে। কিছু সংখ্যক হুজুর আছে এখন তো কন্টেন্ট ক্রিয়েটরের ভাত মেরে দিয়েছে, তারা নিজেরা এখন কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে যতগুলো মনিটাইজেশন অপশন আছে সবগুলোতে তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে, কারণ ভিডিও আপলোড করলেই তারা টাকা কামাচ্ছে। আপনারা সবাই জানেন কিয়ামতের আগে প্রত্যেকটা আলেম কিন্তু জালেম হয়ে যাবে, তখন আলেমদেরকে আপনারা খুঁজে পাবেন না। আজকে কিন্তু সেটাই হচ্ছে। বর্তমানে এখন লেখাপড়া করে আলেম তারা ঠিকই হচ্ছে, তবে সোশ্যাল মিডিয়াতে এসে তারা অ্যাক্টিভ সবচেয়ে বেশি। আমি এখানে প্রত্যেকটা হুজুরকে কিন্তু টেনে নিয়ে আসছি না। এখন পর্যন্ত কিছু সংখ্যক হুজুর আছে, আলেম আছে, যারা খুব সুন্দরভাবে বক্তব্য দিয়ে থাকে, আমাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ইভেন তাদের নিজস্ব কোনো ইউটিউব, ফেসবুক চ্যানেল নেই, তারা অন্যের পেজের মধ্যে কাজ করছে, তারা ওইখান থেকে কোনো ধরনের টাকা নিচ্ছে না। তবে কিছু সংখ্যক হুজুর আছে যারা নিজস্ব পেজের মধ্যে এগুলো আপলোড করে যাচ্ছে, ভাইরাল হওয়ার জন্য নানা ধরনের বাজে টাইটেলও তারা ব্যবহার করছে। যদি এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হয়ে থাকে, তাহলে কেন এটা আপনি করছেন? আপনি তো একজন আলেম, আপনি একজন মাওলানা। সমাজের মধ্যে আপনারা হচ্ছেন সম্মানের পাত্র, আর সেই জায়গাটা আপনারা নষ্ট করে ফেলছেন। আজকে যে রিফাত কিন্তু ভাইরাল হইতো না যদি শিক্ষক সেটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক না করতো। আজকে রিফাত ভাইরাল হওয়ার পরে এখন ইউটিউবাররা হুমড়ি খেয়ে পড়ছে তার বাসার মধ্যে। সিরিয়াল ধরে রিফাতের ইন্টারভিউ নেওয়ার জন্য তারা বসে আছে। রিফাতকে নিয়ে যেন একরকম রমরমান ব্যবসা হচ্ছে। সবাই বলতেছেন রিফাতকে সবাই দোয়া করেন, রিফাতের জন্য দোয়া করলে রিফাতের অনেক কিছু হয়ে যাবে। আসলে রিফাতের জন্য দোয়া করলে রিফাতের কিচ্ছু হবে না, হবে কাদের জানেন? যারা তাকে নিয়ে এখন কন্টেন্ট বানাচ্ছে। দিন শেষে রিফাতকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের পকেটটা ভরলো, রিফাত কিন্তু কিচ্ছু পাবে না। এখন কেউ যদি পাদ দিয়েও ভাইরাল হয়ে যায়, তার বাসার মধ্যে চলে যায়, ভাই আপনার পাদে গন্ধ কেমন ছিল? মনে রাখবেন, যে ব্যক্তিটি ভাইরাল হয়ে উপরে উঠছে সেই ব্যক্তিটি বেশি দিন টিকে থাকে না, সে আবারও পড়ে যায়। বর্তমানে এখন যেইভাবে ভাই শিক্ষকতা ছেড়ে সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে অগ্রসর হচ্ছে, যেইভাবে মানে প্রত্যেকটা মানুষ এক একটা কাজকর্ম ছেড়ে সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আসতেছে, একটা সময় দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক নেই, ব্যাংকের মধ্যে চাকরিজীবী কোনো ব্যাংকার নাই, হসপিটাল মধ্যে কোনো ডক্টর নাই, সবাই ইউটিউব, ফেসবুকে ভিডিও বানাতে ব্যস্ত। সবাই ভিডিও বানাতে পারলো, একজন রোগী কিন্তু ভিডিও বানাতে পারবে না, রোগী কিন্তু ঠিকই ভুগতে ভুগতে মারা যাবে। তাই প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষকে দক্ষ হতে হবে, শুধু সোশ্যাল মিডিয়াতে এসে টাকা কামানোর নেশায় ঝুঁকে যায় না। আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়নটা আমি আপনাদের সামনে শেয়ার করছি, জানি না কার কাছে কি মনে হচ্ছে, তবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা প্রকাশ করার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে হতে পারে ভুলভ্রান্তি রয়েছে, তবে কথাটা সত্য। রিফাতের মতো করে সোশ্যাল মিডিয়াতে এরকম হাজারো মানুষ ভাইরাল হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত কেউ মনে রাখেনি। এক সপ্তাহ না কাটতে রিফাতকে সবাই ভুলে যাবে। তবে সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট, ভাই দেখেন শিক্ষকের জায়গা অনেক উপরে ভাই, মা বাবার পরে হচ্ছে শিক্ষকের স্থান। যাই হোক ভাই, সবার কাছে একটি বিনীত রিকোয়েস্ট এবং রিফাতের পরিবারের কাছে একটি বিনীত রিকোয়েস্ট, ভাই রিফাতকে এখনো সময় আছে, এই সকল ইন্টারভিউর মধ্যে পাঠায়েন না। রিফাতের ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। রিফাতকে যেন মনোযোগ দিয়ে হুজুর পড়াতে পারে, তিনিও পড়তে পারে, এই জন্য সেই দিকে একটু ফোকাস রাখেন। এই বাচ্চা ছেলেটার এখন পড়ালেখা করার বয়স, এখন তার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বয়স না। এই রিফাত নিজের কোনো চ্যানেলও খুলবে না, তিনি কোনো ভিডিও বানাবে না, তাহলে ভাইরাল হয়ে তার কি লাভ? এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবর মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চেয়ে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন চলুন আমরা দেখে আসি ছোট রিফাতের ওস্তাদকে নিয়ে তেরি হুজুর কি বলেছেন সেই ভিডিওটি। আমি গত কয়েকদিন আগে দেখছি ফেসবুকে একজন উস্তাদ ছাত্রকে পড়ায়। আচ্ছা বাংলাদেশ জাতীয় মাছের নাম কি?
বুঝছি তুমি বলছেন বাংলাদেশের জাতীয় একজন উস্তাদ ছাত্রকে পড়ায়, তো একটা মাদ্রাসায় তো ছাত্রদের মেধা এক এক রকম থাকবে, ঠিক কিনা? আমরা দেখছি যে অনেক সময় পার্সোনাল ছাত্রদেরকে পড়ানোর পরে ছাত্র যদি ভুল বলে তাকে আঘাত করি। সবসময় কম্পেয়ার রাখবেন দুইটা ছাত্র। আমি দেখলাম শিক্ষকটার ব্রেইন খুব ভালো, সে দুইটা ছাত্র পাশাপাশি রাখে, যেটা ভালো এটারে রাখে, যেটা একটু কাঁচা তাকেও পাশে রাখে। যখন কাঁচা ছেলেটাকে প্রশ্ন করা হয় তখন সে উত্তর যখন ভুল দেয় তখন আবার যেটা পারে তাকে জিজ্ঞেস করে, সে তখন সঠিক উত্তর দেয়। তখন এই সঠিক উত্তরটা শুনে বাচ্চাদের মুখ থেকে শুনলে তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে। তখন যখন আবার শিক্ষক তাকে জিজ্ঞেস করে তুমি বলো এটা কি হবে, এই ছেলেটা আবার তার থেকে শুনে উত্তর সঠিকটা দিয়ে দেয়। এইভাবে ছাত্রদেরকে মনের মাধুরীতে মিশে বাবা হয়ে গার্জিয়ান হয়ে আদর করে পড়াতে হবে। আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটি কথা মনে রাখবেন, শিক্ষক খুব দামি জিনিস। একটা শিক্ষক হাজার অফিসার তৈরি করে, একটা শিক্ষক হাজার অফিসার তৈরি করে, কিন্তু হাজার অফিসার মিলেও একটা শিক্ষক তৈরি করতে পারে না। এই জন্য এই শিক্ষকদের মূল্যায়ন করা খুব জরুরি। কথা কোন ঠিক না বেঠিক? আমি দেখি বাংলাদেশের যারা শিক্ষকরা আছেন তারা অনেক সময় অনেক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে। আমি মনে করি শিক্ষক যে দাবিগুলো করে এই দাবিগুলোকে সুচিন্তিত ভাবে অত্যন্ত সুচিন্তা করে শিক্ষকদের বেতনগুলোকে শতভাগ করে দেওয়া এবং যে তাদের যে ঈদ উপলক্ষে বোনাস দেওয়া হয় এটা 25% দেওয়া হয়। একটা লোকের 12,000 বেতন নিলে সে আর কতটুকু পায় বোনাস? আমরা চাই শিক্ষকদের বেতন যে বোনাসটা আছে শতভাগ বোনাসটা দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেঠে? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর রিফাতে সেই ওস্তাদকে নিয়ে তার ইউজ কি বলছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।